হাত দিয়া, কসম খোদা, একটা আয়াত দিয়ে শেষ করতেছি। রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। আপনার উম্মত যখনই গুনাহ করবে আর যখনই গুনার পরে কোনো পর্বে লজ্জিত হবে, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে, বন্ধু আমি ওর দিকে তাকাবো না, গুনাহ কি করলো এটার দিকে তাকাবো না। কোরআন আমাকে বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো, আপনি যদি পক্ষে হন তো মাফ করে দেব, আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না। না না না, বিদায় শেষ কথা, যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি, এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায়, কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক, শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না, এরকম নবী তেরকম নবী, যত ধরনের শব্দই ব্যবহার করো, ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী, শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। আল্লাহ বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে। যদিও রাসূল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রাসূলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রাসূল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন, ঈসা রূহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দের রাসূল বুঝাইতে চায়, তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা, ওই ওই সম্মেলনে ছিল কিনা। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলদের কসম খোদা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া, তাইলে ও কি ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও নম্বর ছাড়া, ও কোনো নম্বর নেই। যেটা বুঝাইতেছিলাম দিলে কাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে।
যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে ডেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে ডেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকা ইলাল মউত, প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দেব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া ছিল, ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল, ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় না? না যায় না। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিব। ও তো ঘোড়ার উপরেই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না নেন না? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু চাইতো পদ্মা ব্রিজের কাছে পাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, দুনিয়া চামলে তাকুক। আজকে আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না উলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য। কসমতুল কিয়ামাতা ইসমাইল, বন্ধু কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফিতু শাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না, যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না, আমি জুলাই 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল কানাডায়। আমি যখন কানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে, তো গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পক্ষে হবে, 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে,
না রহমত পক্ষে হবে, রহিমাত দুনিয়া ওয়াল আখিরা হওয়া সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলা অনেক হয়ে গেছে। ওলামা একরাম বলছেন কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো। তুমি নবীর জীবনী রিচার্জ করো, সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না হুজুররা মানবে না। আমি বানাইতেছি যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করতেছে, সুদ নিয়ে, সুদ নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়ে তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে করছে, যে সুতা বানাইছে ও সুদ নিয়ে মেল তৈরি করছে, যে গেরে বানাইছে ও সুতা নিয়ে সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে, গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে, ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উঠতে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও, নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না। 2 মিনিট হলো নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে, এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রাসূলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, ততদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ, সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নেয়। লাস্তা আলাইহিম